হ্যাঁ, কল দিছিলাম, ওই একটু চাঁদপুর যাওয়া লাগতো ভাই বলছিলেন। যারা এখনো এদিক সেদিক আছেন রাস্তাঘাটে দ্রুত উঠাবসা করেছেন, পরিবারের পক্ষ থেকে তো তারা ক্ষমা চাবেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে, এই বিশাল পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আমার চাচাকে অন্তর থেকে আজকে ক্ষমা করে দিলেন। বাচ্চারাই জান্নাতে চলে গিয়েছিলেন। আদম আলাইহিস সালাম তারা আমাকে কল করছেন যে আপনি তো যান, তাহলে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন, আমাদেরও একটা সময় চলে যেতে হবে, আল্লাহর দরবারে উপস্থিত হবে পরিশ্রান্ত আত্মা নিয়ে। তো আজকে আমরা মরহুমের সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা জনাব আব্দুর রহিম শেখ সাহেবের জানাজায় এসে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা এই মরহুমের জন্য দোয়া করছি। আপনারা সকলেই জানেন, আমরাও জানি, আমাদের এলাকার একটা খ্যাতিমান পরিবার। এই পরিবার আমাদের অনেক দিনী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন। ওনার সন্তানরা এখানে উপস্থিত আছেন, ওনাদেরও আন্তরিকতা আছেন। মসজিদ, মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠানে ওনাদের সহযোগিতায় আমাদের এলাকার অনেক প্রতিষ্ঠানে এগিয়ে গিয়েছে। আমরা আশা করছি আগামী দিনে ওনার সন্তানরা সেই ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন। আজকে আমি যে কোরআনের আয়াতখানা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। আমরা দেখেছি আমাদের কারো থাকার সুযোগ নেই, আমাদের পূর্বপুরুষরাও গিয়েছে, আমাদেরও যেতে হবে। আজকের এই জানাজায় আমরা দাঁড়িয়ে শুধু আল্লাহর কাছে এতটুকুই দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই মরহুমকে জান্নাতের উচ্চ মেহমান হিসেবে কবুল করেন, ওনার শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে এই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অবধারিত যা বাস্তবতা, আল্লাহ তাআলা যা বলেছেন, দুনিয়ার পরীক্ষার জন্য আমরা যতটুকু সচেতন, কিন্তু এই যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হুজুর আলোচনা, আমি আপনাদের কাছে যারা রক্তের এবং রক্তের বাইরের এলাকার যত ভাই আছেন এবং ভাতিজা আছেন, মুরব্বিয়ান আছেন, চাচা আছেন, সবার কাছে একটি অনুরোধ, আমার বাবার ব্যবহারের জেনে হোক না জেনে হোক যদি কোনো অসন্তুষ্টি থেকে থাকে, তাহলে আল্লাহর হস্তে আমার বাবাকে ক্ষমা করে দেবে। আর আমার বাবার সাথে যদি কোনো লেনদেন থেকে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভাই আছে, বড় ভাই, তার সাথে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব, পরিশোধ করে দেব। সবাই আমরা পাওয়ার জন্য মন করে দোয়া করবেন। সামনের দিকে তাকান, আপনারা সামনের দিকে তাকান, সামনের দিকে। হ্যাঁ, কল দিছিলাম, ওই একটু চাঁদপুর যাওয়া লাগতো ভাই বলছিলেন।